আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। তো এখানে রুমিন ফারহানা আমার বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়নকে কেটে তার নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জের সাথে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে একীভূত করে। ভিডিওটা খুব ইতিমধ্যে ভিডিওর প্রথমে 2টা ক্লিপস দেখেছেন। ইউনিয়ন ভাগ করা নিয়ে কিন্তু অলরেডি বিএনপি এনসিপির সাথে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে গেছে। তো আসলে নির্বাচনের আগেই যদি সিসির সামনে এই ঘটনাটা কিন্তু ঘটছে, তো আসলে আপনারা জানেন নির্বাচনের ঘটনা ঘটতে থাকে তাহলে ব্যক্তিগত এনসিপির জন্য অনেকটা দুঃখের বিষয়, কারণ এনসিপি আসলেই নতুন, যতটুকু মনে হয় বিএনপির সাথে আসলেই পারবে না টাক্কা দিয়া। তো যাই হোক, বিস্তারিত জেনে আসি। আর এই ধরনের নিউজটাকে আইকনটা বাজিয়ে দিয়ে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা দেখে আসি। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন, কমিশনে শুনানি করবেন, রায় হবে, যেটা রায় হয় হবে। কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি, এবং যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? তো এখানে রুমিন ফারহানা আমার বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়নকে কেটে তার নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জের সাথে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে একীভূত করে। তো এই জন্য আমি আমার এলাকাবাসীর দাবি অনুযায়ী আমি এখানে আপিল করেছি। আমি আপিল করে আমার আপিলের প্রেক্ষিতে আজকে শুনানি সময় ধার্য করা হয় এবং আমার এলাকার মানুষের প্রাণের দাবি এলাকাতে মানে প্রতিদিনই আন্দোলন হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে এলাকার মানুষ প্রতিদিনই রাস্তায় দাঁড়াচ্ছে, প্রতিবাদ হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়ক মানে তারা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে আমি যাতে শুনানিতে অংশগ্রহণ না করি। আমাকে রুমিন ফারহানা এবং তার গুন্ডা পান্ডা বিভিন্নভাবে বলছে আপনি এই জায়গাতে সরে যান, এটা রুমিন ফারহানার সাথে আপনি পারবেন না, এটা সে চেয়েছে, আপনি এখান থেকে সরে যান। আমাকে বিভিন্ন সময় ফোনে এবং বিভিন্ন লোকজন দিয়ে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছে। এবং আজকে আমি যখন শুনানিতে অংশ নেওয়ার জন্য আসি, আমাকে এখানে ঢুকতে দেওয়া হয় নাই। এখানে এরা গুন্ডা পান্ডা দিয়ে এরকম এক পরিস্থিতি তৈরি করেছে, আমাকে পিছন থেকে বারবার টেনে হিসড়ে আমাকে গেট থেকে সরিয়ে তারা মানে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করছে। তারপরে একটা পর্যায়ে আমি এটার ভিতরে আমি প্রবেশ করি, একেবারে 12টা বাজে আমাদের শুনানি ছিল। আমি 12টার আগ মুহূর্তে আমি প্রবেশ করার পরে আমি দেখেছি এখানে বিএনপি সহ রুমিন ফারহানার লোকজন এখানে তারা শুনানিতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে। একটা পর্যায়ে আমি যখন আমার সময় আসে আমি শুনানিতে দাঁড়াই। তো দাঁড়ানোর পরে আমাকে রুমিন ফারহানা তেরে গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, আমাকে কথা বলতে দেয় নাই। এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা হচ্ছে আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে মানে আমাকে নির্মমভাবে আমাকে তারা মারধর করে। এবং আপনারা দেখেছেন এখানে আমি যদি বলি যে আমার কথাগুলো আপনারা বিশ্বাস করতে হবে না, এখানে ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি চেক করলে আপনারা পাবেন। শুধু আমি না, আমাকে যখন মারধর করছিল আমার সাথে আমার উপজেলার প্রধান সমন্বয়কারী জনাব আমিনুল ইসলাম এবং আমাদের যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সুমন মুস্তফা, তিনিও মারধরের হামলার শিকার হয়েছেন। তারা টার্গেট করে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদেরকে এখানে মারধর করে। তারা চেয়েছে যে আমরা যাতে এখানে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন না করি, আমরা যাতে কথা না বলি। আমি শুধু বলবো এটা প্রধান নির্বাচন কমিশনের অফিস, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার সামনে আমাকে সহ আমার সহযোদ্ধাদের যেভাবে তারা হামলা করেছে, মারধর করেছে, এটার ফুটেজ রয়েছে। ফুটেজ দেখে এই রুমিন ফারহানা যে ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই, তাকে গ্রেপ্তার করতে হবে। এবং আমি চাই প্রধান নির্বাচন কমিশনার সে প্রত্যক্ষ